স্থাপত্য। চীনের মহাপ্রাচীরের নির্মাণ শুরু হয় প্রায় ২,৩০০ বছর আগে। খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে যখন চীন ছিল ছোট ছোট রাজ্যগুলো, সেই রাজ্যগুলো কিছু নিজেদের আত্মরক্ষার জন্য নির্মাণ করে ছোট ছোট প্রতিরক্ষা প্রাচীর। তবে প্রকৃত মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয় কিং সম্রাট কিং শি হুয়াং এর শাসনামলে খ্রিস্টপূর্ব ২২১ সালে। তিনি চীনকে একত্রিত করেন এবং বিদেশি আক্রমণ থেকে রক্ষার জন্য এক বিশাল প্রাচীর নির্মাণের নির্দেশ দেন। এই প্রাচীর ছিল মূলত উত্তরের দিক থেকে আসা মঙ্গোল এবং তাতার যোদ্ধাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু এই প্রাচীর শুধু প্রতিরক্ষা নয়, ছিল একতা, কৃতিত্ব আর সাম্রাজ্যের শক্তির প্রতীক। মহাপ্রাচীর নির্মাণ ছিল ভয়ানক কষ্টসাধ্য। হাজার হাজার শ্রমিক, সৈনিক, কৃষক, এমনকি বন্দীদের দিয়ে কাজ করানো হতো। প্রচণ্ড গরমে, হিমশীতল রাতে বহু মানুষ মারা যায় এই প্রাচীর তৈরির ফলে। অনেকে বলেন এই প্রাচীর বিশ্বের দীর্ঘতম কবরস্থান। পরবর্তী শতাব্দীগুলোতে বিভিন্ন রাজবংশ এই প্রাচীরকে আরও শক্তিশালী করে। তবে সবচেয়ে বড় রূপটি পায় মিং রাজবংশ ১৪০০ থেকে ১৭০০ শতাব্দীর এই সময়ে। তখন নির্মিত প্রাচীরের বড় অংশ আজও টিকে আছে। আজ চীনের মহাপ্রাচীর শুধুমাত্র ইতিহাসের নিদর্শন নয়, এটি চীনের জাতীয় গর্ব। বিশ্ব ঐতিহ্য এবং পর্যটকদের অন্যতম আকর্ষণ। ১৯৮৭ সালে ইউনেস্কো একে ঘোষণা করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চীনের মহাপ্রাচীর একদিকে প্রতিরক্ষার প্রতীক, অন্যদিকে মানুষে মানুষে ঐক্যের স্মারক। হাজার বছর পেরিয়ে আজও সে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। অনেকেই বলেন চীনের মহাপ্রাচীর মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়, কিন্তু বাস্তবে না। এটি একটি ভুল ধারণা। নাসা ও বিজ্ঞানীরা জানিয়েছেন মহাপ্রাচীর পৃথিবী থেকে এতটা সরু ও প্রকৃতির সঙ্গে মিশে আছে যা খালি চোখে মহাকাশ থেকে দেখা যায় না। এই ছিল চীনের মহাপ্রাচীরের এক ঝলক ইতিহাস। আপনি যদি এমন আরও ঐতিহাসিক স্থাপত্য সম্পর্কে জানতে চান, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।